নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এডুকেশনাল নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, তোমাদের জন্য দারুণ একটা খুশির খবর নিয়ে চলে এসেছি। বন্ধুরা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজের পক্ষ থেকে একটি রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ করা হয়েছে। সেই বিষয়ে বিস্তারিত জেনে নেব। তোমরা প্রত্যেকে, পুরুষ এবং মহিলা, আবেদন করতে পারবে। বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু এটি একটি সুবর্ণ সুযোগ। এখানে একটি নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এনএমডিসি লিমিটেড, অর্থাৎ ভারতবর্ষের নবরত্ন পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের আন্ডারে, অর্থাৎ মিনিস্ট্রি অফ স্টিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজের পক্ষ থেকে। তো তোমরা কবে থেকে আবেদন করতে পারবে, আবেদনের শেষ তারিখ কী আছে, পোস্টিং কোথায় পাবে, বেতন কত পাবে, সিলেকশন প্রসিডিওর কী আছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কেমন কী লাগবে, শূন্যপদ কত রয়েছে, সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে অফিসিয়াল নোটিশকে সামনে রেখে আমরা আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে বুঝতে অনেকটা সুবিধা হবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুল করো না। চলো ভিডিওর মূল পর্বে চলে যাব। বন্ধুরা, আমরা 100% খেয়াল রাখি কোনো একজন চাকরি প্রার্থীও যেন চাকরি পাওয়ার জন্য কোনো প্রকার ফ্রডের শিকার না হন। সেজন্য সকল চাকরি প্রার্থীদের কাছে আমার অনুরোধ, তোমরা কখনো কোনো চাকরি পাওয়ার জন্য কারো সঙ্গে কোনো আর্থিক লেনদেন করবে না। ধন্যবাদ। চলো ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক। এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার 03/2025, ডেট 22/5/2025, এনএমডিসি লিমিটেড, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, খনিজ ভবন, হায়দ্রাবাদ, 5,28,000। বন্ধুরা, এনএমডিসি লিমিটেড একটি নবরত্ন পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ স্টিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এ মাল্টি লোকেশনাল, মাল্টি প্রোডাক্ট অ্যান্ড কনসিস্টেন্টলি প্রফিট মেকিং মাইনিং অ্যান্ড মিনারেল এক্সপ্লোরেশন অর্গানাইজেশন উইথ লার্জ টার্নওভার। তো বন্ধুরা, এনএমডিসি লিমিটেড কিন্তু ভারত সরকারের কিন্তু অধীনস্থ একটি সংস্থা। তো তোমরা এখানে দেখে নাও তোমাদের এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে দেখে নেওয়া যাক। নেম অফ দ্য পোস্ট, নাম্বার অফ ভ্যাকান্সিস, কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স। এখানে কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা আলাদা করে দেওয়া রয়েছে, সিরিয়াল নাম্বার ওয়াইজ, নেম অফ দ্য পোস্ট, ভ্যাকান্সি কী আছে, কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স কী লাগবে। চলো দেখে নেওয়া যাক। সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য পোস্ট, নাম্বার অফ ভ্যাকান্সিস, কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স। বন্ধুরা, 1 নম্বরে রয়েছে ফিল্ড অ্যাটেন্ডেন্ট ট্রেনি, রেস 01। আমি তোমাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। এখানে যে লেখা রয়েছে বায়োম কিরান্দুল কমপ্লেক্স, এখানে 86টি ভ্যাকান্সি কিন্তু রয়েছে ফিল্ড অ্যাটেন্ডেন্ট পদের জন্য। BIOM বাচিলি কমপ্লেক্সে কিন্তু 38 অর্থাৎ 38টি ভ্যাকান্সি রয়েছে। দনিমালাই কমপ্লেক্সে 27টি ভ্যাকান্সি রয়েছে। এবার তোমাদেরকে বলে দিই, ফিল্ড অ্যাটেন্ডেন্ট এই পদে তোমরা যারা আবেদন করবে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা মিডিল পাস অর ITI হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, হয় মিডিল পাস অথবা ITI। তো তোমরা যারা রয়েছো তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এরপর রয়েছে মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ট্রেনি, 49টি রয়েছে কিরান্দুল কমপ্লেক্সে, বাচেলি কমপ্লেক্সে 56টি, দনাইমালাই কমপ্লেক্সে 36টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু লাগবে ITI ইন ইলেকট্রিক্যাল ট্রেড, অর্থাৎ তোমরা যারা ইলেকট্রিক্যাল ট্রেডের উপর ITI কমপ্লিট করেছো তোমরা কিন্তু এখানে মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ট্রেনিতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল ট্রেনিং, 3টে কমপ্লেক্স, এখানে কিন্তু আলাদা আলাদা করে 86টি ভ্যাকান্সি রয়েছে, 182টি রয়েছে বাচেলি কমপ্লেক্সে, দনিমালাইতে রয়েছে 37টি ভ্যাকান্সি। এখানে বলছে ITI ইন ওয়েল্ডিং, ফিটার, মেশিনিস্ট, মোটর মেকানিক্স, ডিজেল মেকানিক, অটো ইলেকট্রিশিয়ান। তোমরা যারা এই ট্রেডগুলো ITI থেকে কমপ্লিট করেছো তোমরা কিন্তু প্রত্যেকেই মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু অ্যাপ্লিকেশান কিন্তু তোমরা করতে পারবে। ব্লাস্টার গ্রেড 2 ট্রেনি, কিরান্দুল কমপ্লেক্সে কোনো ভ্যাকান্সি নেই, বাচেলি কমপ্লেক্সে 3টে রয়েছে এবং দনইমালাই কমপ্লেক্সে 3টি রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা ম্যাট্রিক, ITI উইথ ব্লাস্টার, মাইনিং মেট সার্টিফিকেট অ্যান্ড ফার্স্ট এইড সার্টিফিকেট, পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অফ 3 ইয়ার্স ইন ব্লাস্টিং অপারেশান। তো এখানে তোমাদের কিন্তু ব্লাস্টিং অপারেশানের উপর 3 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন রয়েছে। ইলেকট্রিক্যাল গ্রেড 3, এখানে 1টি, নেক্সট 11টি বাচেলি কমপ্লেক্সে, দনিমালাই কমপ্লেক্সে 29টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশান 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ ইন্ডাস্ট্রিয়াল অথবা ডোমেস্টিক ইলেকট্রিক্যাল ইনস্টলেশন সার্টিফিকেট। তো তোমাদের যাদের এই শিক্ষাগত যোগ্যতা তোমাদের রয়েছে তোমরা কিন্তু প্রত্যেকে ইলেকট্রিশিয়ান গ্রেড 3 এই পদে কিন্তু আবেদন করতে পারবে।
ইলেকট্রনিক্স টেকনিশিয়ান গ্রেড 3 ট্রেনি রেস 04 কিরান্দুল কমপ্লেক্সে 3টি ভ্যাকান্সি রয়েছে। বাচেলি কমপ্লেক্সে কোনো ভ্যাকান্সি নেই ইলেকট্রনিক্স টেকনিশিয়ানের উপর, এবং দোনাইমালাইতে রয়েছে 3টি ভ্যাকান্সি। এক্ষেত্রে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তোমরা যারা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের উপর 3 বছর ডিপ্লোমা করেছো তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। নেক্সট দেখে নেওয়া যাক HEM মেকানিক গ্রেড 3 ট্রেনি। এখানে কিরান্দুল কমপ্লেক্সে 39টি ভ্যাকান্সি রয়েছে, বাচেলি কমপ্লেক্সে 12টি ভ্যাকান্সি রয়েছে এবং দোনাইমালাইতে রয়েছে 26টি ভ্যাকান্সি। 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ এ ভ্যালিড হেভি ড্রাইভিং লাইসেন্স। তো বন্ধুরা এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর তোমরা যারা ডিপ্লোমা কমপ্লিট করেছো এবং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স তোমাদের হেভি ভেহিক্যালসের উপর কিন্তু থাকতে হবে। তো হেভি ভেহিক্যালসের উপর ড্রাইভিং লাইসেন্স যাদের রয়েছে এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করা রয়েছে তোমরাই কেবলমাত্র এই পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট HEM অপারেটর গ্রেড 3 ট্রেনি রেস 4। কিরান্দুল কমপ্লেক্সে 118টি ভ্যাকান্সি রয়েছে, 40টি ভ্যাকান্সি রয়েছে বাচেলি কমপ্লেক্সে, 70টি রয়েছে দোনাইমালাই কমপ্লেক্সে। 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং উইথ এ ভ্যালিড হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স। তো এখানে ক্লিয়ার, তোমরা যারা 3 বছরের ডিপ্লোমা করেছো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে এবং তোমাদের যাদের হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স রয়েছে তোমরা কেবলমাত্র এই পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট MCO গ্রেড 3 ট্রেনি। এখানে 6টি রয়েছে তোমার, এখানে 6টি কিরান্দুল কমপ্লেক্সে রয়েছে, 14টি বাচেলি কমপ্লেক্সে এবং 16টি রয়েছে দোনাইমালাই কমপ্লেক্সে। 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ এ ভ্যালিড হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স। 3 বছরের ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে এবং ভ্যালিড হেভি ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে। এরপর রয়েছে 10 নম্বরে QCA গ্রেড 3 ট্রেনি। কিরান্দুল কমপ্লেক্সে 1টি ভ্যাকান্সি রয়েছে, বাচেলি কমপ্লেক্সে ভ্যাকান্সি নেই এবং দোনাইমালাই কমপ্লেক্সে মাত্র 3টি ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রে BSc কেমিস্ট্রি জিওলজি পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অফ 1 ইয়ার ইন স্যাম্পলিং ওয়ার্ক ইন এসেন্সিয়াল। তো বন্ধুরা এখান থেকে তোমরা দেখে নেবে তোমরা কোথায় তোমরা অ্যাপ্লাই করবে, কোন পোস্টের জন্য কোন জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। এখানে আলাদা আলাদা করে ভ্যাকান্সি লিস্ট কিন্তু করে দেওয়া রয়েছে, প্রত্যেকটা জায়গার জন্য আলাদা আলাদা রিজার্ভেশন রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদেরকে এখানে দেখে নিতে হবে তোমরা কোন পোস্টের জন্য কত ভ্যাকান্সি রয়েছে, এখান থেকে তোমরা ক্লিয়ার দেখতে পাবে। বন্ধুরা এখানে লেখা রয়েছে ক্যান্ডিডেট প্রসেসিং হায়ার কোয়ালিফিকেশান আদার দ্যান দ্য কোয়ালিফিকেশান প্রেসক্রাইব অ্যাট প্যারা 2.0 above are not eligible to apply and their application will be rejected at any stage of the selection process or at any point of time during the employment। বন্ধুরা তোমাদেরকে কিন্তু এই জায়গাটা কিন্তু একটু নজর দিতে হবে। এখানে কিন্তু বলেই দেওয়া রয়েছে হায়ার কোয়ালিফিকেশান তোমাদের যাদের রয়েছে তোমরা কিন্তু একটু ভালো করে বুঝে এখানে ফর্ম ফিল আপ করবে। তোমরা নির্দিষ্ট যে এডুকেশন কোয়ালিফিকেশান এখানে চেয়েছে সেটা থাকলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, হায়ার কোয়ালিফিকেশান থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। যদি তোমরা মিথ্যা কথা বলো বা যদি এইটা লুকিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের যে কোনো সময় কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান বাতিল হতে। বন্ধুরা এরপরে তোমরা দেখে নেবে প্রত্যেকটা আলাদা আলাদা কমপ্লেক্সে কতজন কি ভ্যাকান্সি রয়েছে, কত ভ্যাকান্সি রয়েছে, রিজার্ভেশনের জন্য কি রয়েছে এখান থেকে তোমরা দেখে নেবে। রিজার্ভেশন অফ পোস্ট অফ BIOM কিরান্দুল কমপ্লেক্স। তো এখানে তোমরা দেখে নেবে কিরান্দুল কমপ্লেক্সে যে ভ্যাকান্সি পাবলিশ করা রয়েছে সেখান থেকে রিজার্ভেশন সিট বা SC ST OBC NCL EWS UR প্রত্যেকটা কাস্টের জন্য কিন্তু আলাদা আলাদা করে কিন্তু রিজার্ভেশন এখানে করে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে এটা দেখে নেবে। এরপরে দেখো এখানে বাচেলি কমপ্লেক্সের জন্যও কিন্তু এখানে মেনশন করা রয়েছে, এখানে কিন্তু পাবলিশ করা রয়েছে কোন কাস্টের জন্য কি ভ্যাকান্সি রয়েছে। এরপর রিজার্ভেশন অফ পোস্ট ফর DIOM দোনাইমালাই কমপ্লেক্স। এখানে দোনাইমালাই কমপ্লেক্সে কোথায় কত ভ্যাকান্সি রয়েছে, কোন পোস্টের জন্য SC ST OBC NCL EWS UR প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরির জন্য কিন্তু আলাদা আলাদা করে কিন্তু ভ্যাকান্সি এখানে মেনশন করা রয়েছে। এরপর তোমাদেরকে এখানে যেটা বলা রয়েছে স্টাইপেন্ড, পে স্কেলস, ম্যাক্সিমাম এজ এটসেট্রা। বন্ধুরা এখানে দেখে নাও সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এখানে নেম অফ দ্য পোস্ট, স্টাইপেন্ড ডিউরিং দ্য জব, পে স্কেল অন রেগুলারাইজেশন, ম্যাক্সিমাম এজ, কাট অফ ডেট, মিনিমাম এজ।
এখান থেকে দেখো প্রথমে দেওয়া আছে ফিল্ড অ্যাটেন্ডেন্ট ট্রেনি রেস 01। অর্থাৎ বন্ধুরা তোমরা এখানে যখন জয়েন করবে তোমাদেরকে প্রথম 12 মাস 18,000 টাকা বেসিক দেওয়া হবে। নেক্সট 6 মাস তোমাদেরকে 18,500 বেসিক দেওয়া হবে। এরপর কিন্তু তোমাদের স্যালারি এইভাবে বাড়তে শুরু করবে 18,100 থেকে 31,850 এবং 3% কিন্তু ইনক্রিমেন্ট। অর্থাৎ তোমরা এটুকু ধরে নাও তোমাদের বেসিক শুরু হচ্ছে 18,000 টাকা। নেক্সট প্রতি 6 মাস বা 12 মাস অন্তর অন্তর কিন্তু এটি স্যালারি বাড়তে শুরু করবে। এভাবে দেখো মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল, এখানেও কিন্তু সেম একই রকম রয়েছে 18,000, 18,500, এখানে কিন্তু 18,700 থেকে 32,940। এইভাবে কিন্তু স্যালারি স্ট্রাকচার কিন্তু এখানে পরিষ্কার করে দেওয়া রয়েছে। এবার তোমাদেরকে বলে দিই যে তোমাদের ম্যাক্সিমাম এজ কিন্তু হতে হবে 30 বছর। এই পদে তোমরা যারা আবেদন করবে এই পদগুলোতে তোমাদের বয়স সর্বাধিক কিন্তু 30 বছর হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। 30 বছরের মধ্যে থাকলে এটা আবেদন করা যাবে। আর এই ডেটটা হতে হবে 14/6/2025, অর্থাৎ যেদিনকে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট অনলাইনে সেই দিনের অনুযায়ী তোমরা 14/6/2025 হিসাবে তোমাদের বয়স যদি 30 বছরের মধ্যে হয় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং মিনিমাম এজ কিন্তু থাকতে হবে তোমাদের 18 বছর, সেটাও কিন্তু 14/6/2025 হিসাবে। এবার তোমাদেরকে আমি বলে দিই 5 বছরে কিন্তু SC ST এরা কিন্তু ছাড় পাবে এবং 3 বছরে কিন্তু OBC NCL যারা রয়েছে অর্থাৎ নন ক্রিমি লেয়ার যারা রয়েছে তোমরা কিন্তু ছাড় পাবে। এছাড়াও PWDB এক্স সার্ভিসম্যান অ্যাজ পার গভর্নমেন্ট ইন্ডিয়া যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী তোমরা কিন্তু প্রত্যেকেই বয়সে ছাড় পাবে। তোমরা যে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখানে ক্লিক করলে তোমরা ডাইরেক্ট উইন্ডো তোমাদের খুলে যাবে। তোমরা সেখান থেকে অনলাইনে অ্যাপ্লিকেশনটা খুব সুন্দরভাবে করবে, কোনো ভুল যেন না হয়। আর এটা বলে দিই লাস্ট ডেট কিন্তু 14/6/2025, ক্লিয়ার? রাত 11:59 পর্যন্ত কিন্তু তোমরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবে। এরপর তোমাদেরকে আমি বলে দিই সিলেকশন প্রসিডিওর কী রয়েছে। বন্ধুরা তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করার পরে তোমাদেরকে প্রথম যেটা বলে দেওয়া হয়েছে কেবলমাত্র ফিল্ড অ্যাটেন্ডেন্ট ট্রেনিং এদের ক্ষেত্রে কিন্তু OMR বেসড টেস্ট হবে, ক্লিয়ার? আর বাকি সমস্ত যে পোস্ট যেগুলো রয়েছে মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ট্রেনিং এদের কিন্তু ফার্স্ট লেভেল টেস্ট হবে কম্পিউটার বেসড টেস্ট। তাহলে এবার ফিল্ড অ্যাটেন্ডেন্ট টেস্টের OMR বেসড টেস্ট হওয়ার পরে সেকেন্ড লেভেল কী হবে ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট, অর্থাৎ OMR বেসড টেস্টের যেটা পরীক্ষা হবে তার সেটাই তুমি কোয়ালিফাই করলে কিন্তু ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট দিলে সেখান থেকে কিন্তু তুমি মেরিট লিস্টে স্থান পাবে, ক্লিয়ার? এবার আসি অন্য যে পোস্ট যেগুলো এখানে মেনশন করা রয়েছে মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট বা মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল ব্লাস্টার গ্রেড 3 ইলেকট্রিশিয়ান বা এই যে পোস্টগুলো রয়েছে এদের প্রথমে হবে কি CBT অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, নেক্সট হবে ট্রেড টেস্ট। এরপর তোমাদেরকে বলে দিই কোয়েশ্চেন পেপার ফর কম্পিউটার বেসড টেস্ট or OMR based test will be in Hindi and English for Kirandul complex and Bacheli complex and for Donaimalai complex. It will be in Hindi, English and Kannada with list of objective type multiple choice questions. তো এখানে কিন্তু পরিষ্কার তোমরা কিন্তু ইংলিশ এবং হিন্দি এবং কান্নাড়া কিন্তু এই তিনটে ভাষাতে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে এবং যেটা অবজেক্টিভ টাইপের কোশ্চেন্স হবে মাল্টিপল চয়েস কোশ্চেন্স। NMGC reserve the right to cancel, withdraw any questions from the computer based test, CBT or OMR based test even at a time of evaluation if required under any circumstance, ক্লিয়ার? তো এখান থেকে কিন্তু যে কোনো প্রশ্ন যদি মনে করে তারা কিন্তু তুলে নিতে পারে। OMR based test question paper for field attendant training post shall consist of the, তোমরা যারা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমরা আবেদন করবে তোমাদের যে পরীক্ষা নেওয়া হবে সেখানে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। প্রথম থাকবে তোমার জেনারেল নলেজ 70 নম্বর এবং নিউমেরিক্যাল অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি থাকবে 30 নম্বর। টোটাল কিন্তু তোমাদের 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। তোমরা যারা মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল ট্রেনি, মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ট্রেনি বা ব্লাস্টার গ্রেড 2 ট্রেনি এই যে বাকি যে পদগুলো তোমরা রয়েছে এখানে এদের জন্য তোমাদের জন্য যে পরীক্ষা হবে সেটাও কিন্তু দুটো পার্টে হবে, পার্ট 1 এবং পার্ট 2। এখানে সিরিয়াল নাম্বার 1 সাবজেক্ট নলেজ অন স্পেসিফিক ট্রেড 30 নম্বর, অর্থাৎ তোমাদের কী করতে হবে তোমাদের সাবজেক্টের উপর কিন্তু 30 নম্বরের পরীক্ষা হবে। নেক্সট পার্ট 2তে থাকবে জেনারেল নলেজ 50 নম্বর এবং নিউমেরিক্যাল রিজনিং অ্যাবিলিটি 20 নম্বর, ক্লিয়ার? Procedure for second level test, physical ability test,
trade test. The physical ability test for the post of field attendant trainee is mandatory and it is only qualifying in nature and its marks will not be included in the OMR based test for final selection. বন্ধুরা, তোমরা যারা ফিল্ড অ্যাটেন্ডেন্ট পদের জন্য তোমরা আবেদন করবে, তোমাদের যে ওএমআর বেস টেস্ট হবে তার সাথে কিন্তু ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট বা ট্রেড টেস্টের নাম্বার কিন্তু অ্যাড করা হবে না। দ্য ট্রেড টেস্ট will be conducted in the respective trade in respect of post mentioned in serial number 2, 3, 4, 5, 6, 7, 8, 9। অর্থাৎ তোমাদের যে আলাদা যে পোস্টগুলো রয়েছে মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এই যে পোস্টগুলো রয়েছে, এই পোস্টগুলো রয়েছে, এগুলোতে যে পরীক্ষা হবে, দ্য ট্রেড টেস্ট ইজ কোয়ালিফাইং ইন নেচার মার্কস উইল নট ইনক্লুডেড ইন দ্য কম্পিউটার বেসড টেস্ট মার্কস ফর ফাইনাল সিলেকশন। ক্লিয়ার? ফাইনাল সিলেকশন ইজ অন দ্য বেসিস অফ ওএমআর বেসড টেস্ট অথবা কম্পিউটার বেসড টেস্ট সাবজেক্ট টু কোয়ালিফাইং ইন সেকেন্ড লেভেল টেস্ট ফর ফার্দার সাবজেক্ট টু ক্লজ নম্বর 6.1 অ্যান্ড অ্যাবভ। একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে দিই, ক্যান্ডিডেট বিলঙ্গিং টু এসসি, এসটি, ওবিসি, নন ক্রিমিলেয়ার, পিডব্লিউবিডি, ex serviceman, EWS category should enclose a copy of caste permanent certificate as applicable in the prescribed proforma specified by the Government of India. The OBC NCL certificate submitted by the candidate should be issued within 6 months from the last date of receipt of online application and as per the order contained in Department of Personnel and Training, Ministry of Personnel, Public Grievance and Pensions, New Delhi Office, Memorandum 36012/22/93 ESTT SCT date 8/9/1993। বন্ধুরা, এখানে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা ওবিসি এনসিএল ক্যাটাগরিতে রয়েছো, তোমরা যারা ফর্ম ফিল আপ করবে, তোমরা কিন্তু অবশ্যই একটা এনসিএল সার্টিফিকেট কিন্তু বার করে নেবে, যেটা কিন্তু লাস্ট ডেট যেদিনকে অর্থাৎ 14/6 তারিখ তার মধ্যে থেকে, ঠিক আছে, সেই ডেটের মধ্যে কিন্তু বার করে রাখবে। ক্লিয়ার? বন্ধুরা, এটাই ছিল আজকের আপডেট। তোমরা যারা অ্যাপ্লাই করবে ঠিক করছো, তারা এখনই অ্যাপ্লাই করে দাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখানে ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। ক্লিয়ার? তাইলে অ্যাপ্লিকেশান করতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। চলো টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।